আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি? এটা হচ্ছে একটা অপটিমাইজেশন অ্যালগরিদম। এটা দেখে আমরা কি করি, কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে আমরা মিনিমাইজ করি। তো আমরা আমাদের লিনিয়ার ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে কাজ করি সেটা তো জানি, তাই না? যে লিনিয়ার ডিস্ট্রিবিউশন আমার হচ্ছে কি থাকে, একটা, থাকে হচ্ছে এক্স এক্সিস, একটা থেকে ওয়াই এক্সিস। তো মনে করেন আমার এখানে ডেটা পয়েন্টটা থেকে এখানে হচ্ছে 2, 4, 6, 8, 10। আর এখানে আসছে হচ্ছে যে 1, 2, 3, 4। তোমাদের ডেটা পয়েন্ট এরকম আছে যে 2, এরকম দিলাম। তোমরা লিনিয়ার রিগ্রেশনতে আমরা কিভাবে কাজ করে, তো আমরা এখানে ডেটা পয়েন্ট থেকে আমরা জাস্ট একটা লাইন ড্র করার চেষ্টা করি, বেস্ট ফিট লাইন এরকম। তো এই লাইনটাকে আমরা বলছি লিনিয়ার রিগ্রেশন। তো এই লাইনের ইকুয়েশনটা কি? y = mx + c। এখানে এমটা কি? এমটা হচ্ছে স্লোপ, আর সিটা কি? ইন্টারসেপ্ট। এখন মনে করেন আমার যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু আসলো, যে যদি আসে যে উম, এখানে একটা ভ্যালু আসলো যে এরকম যে তো আমরা এটা থেকে সহজেই বলতে পারি যে যখন এক্স এর ভ্যালু হচ্ছে 7.5, তখন ওয়াই এর ভ্যালু কত হবে? 2.5 এরকম। তো লিনিয়ার রিগ্রেশনে আমরা ইকুয়েশনটা কিভাবে ইউজ করি? আহ আমি ইকুয়েশনটা বলি যে y = wx + b। এখানে বিটা কি? বিটা হচ্ছে বায়াস, আর ডাব্লুটা কি? ওয়েট। তো লিনিয়ার রিগ্রেশনে যদি আমরা কিভাবে বুঝবো যে আমাদের লাইনটা এটাই হচ্ছে বেস্ট ফিট লাইন? আমাদের লাইনটা তো এরকম হতে পারতো, তাই না? অথবা আবার এরকম হতে পারতো। তো আমরা এটা কিভাবে বুঝবো যে আমাদের কোন লাইনটা বেস্ট ফিট লাইন? সে বোঝার উপায়টা হচ্ছে কস্ট ফাংশনের মাধ্যমে। কস্ট ফাংশন বোঝার আগে বুঝতে হবে যে লস ফাংশনটা কি। মনে করি আমার যে এখানে একটা ডেটা পয়েন্ট আছে এরকম। তো ডেটা পয়েন্ট থেকে এই ডেটা পয়েন্ট থেকে আমাদের এক্সপেক্টেড বেস্ট ফিট লাইন এই ডিস্টেন্স কতটুকু, সেটা আমরা বের করবো প্রথমে। তো আমাদের বেস্ট ফিট লাইন ইকুয়েশনটা কি? wx + b, তাই না? তো আমরা যদি এখন এই ডেটা পয়েন্ট থেকে এই বেস্ট ফিট লাইনের আমরা যদি ডিস্টেন্স বের করি, তাহলে কি সেটা হবে কি? লস লস ফাংশন। সেটা কি? মনে করি আমার এটা হচ্ছে কি আমার টার্গেট ভ্যালু, আর এটা আমাদের কি? বেস্ট ফিট লাইন। এটাকে আমরা বলছি টি, টার্গেট টি। এটা বলছি আমরা আমাদের প্রেডিক্টেড লাইন। তো আমরা এটার ডিস্টেন্স তাহলে কি হবে? কিছুই না, wx + b - t। তো এটা থেকে আমরা কি পাচ্ছি? এই ডিস্টেন্স টুকু আমরা পাচ্ছি এখান থেকে, এই ডিস্টেন্স টুকু। তো এটা তো হলো একটা পার্টিকুলার একটা পয়েন্টের জন্য হলো, তাই না? তো আমরা এইটাকে আমরা কি করবো এখন? স্কোয়ার করবো। স্কোয়ার কেন করবো? কারণ কোনো কোনো সময় দেখা গেছে যে এটা তো হবে এখন হচ্ছে আহ এটা তো কি, এটা হচ্ছে কি কোনো সময় পজিটিভ হতে পারতো, আবার নেগেটিভ হতে হতে পারতো। তো আমরা সেজন্য কি করছি? আমরা স্কোয়ার করতেছি। স্কোয়ার কেন করতেছি? যাতে আমরা পজিটিভ আর নেগেটিভ ভ্যালু থেকে আমরা কোনো সময় যাতে নেগেটিভ ভ্যালুটা না পাই, সেজন্য। এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কি লস ফাংশন এইটা। আর এই পুরোটাকে যখন আমরা 2/n দিয়ে ভাগ করব, সেটা হবে কি? কস্ট ফাংশন। এনটা কি? টোটাল ডেটা পয়েন্ট। আর হাফটা কেন দিছি?
আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য আমরা এখানে হাফ দিছি। তো এটাকে আমরা কি বলতেছি, কস্ট ফাংশন। এখানে সামেশন আই ইকুয়াল টু 1 থেকে এন। এনটা কি, টোটাল ডেটা পয়েন্ট। টোটাল ডেটা পয়েন্ট কয়টা আছে সেটা হিসেবে এখানে এন হবে। আমাদের কস্ট ফাংশনটা কি হলো, কস্ট ফাংশন হচ্ছে কি, কস্ট ফাংশন 1/2n সামেশন আই ইকুয়াল 1 থেকে এন এখানে ডাব্লু এক্স প্লাস বি। ডাব্লুটা হচ্ছে ওয়েট, বিটা হচ্ছে বায়াস, আর টিটা হচ্ছে কি আমাদের টার্গেট, টার্গেট স্কোয়ার। এটাকে বলে মিন স্কোয়ার্ড এরর। তো আমাদের কাজটা হচ্ছে এই মিন স্কোয়ার এররটাকে কমানো। কিভাবে, এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে কমানো। ওকে, এটা বোঝার জন্য আমি, এটা বোঝানোর জন্য আমাদের কিছু প্রথমে জানতে হবে যে লাইন গ্রাফ সম্বন্ধে জানতে হবে। লাইন অর্থাৎ আমার যদি থাকে যে ওয়াই ইকুয়াল 2x প্লাস 5, এইটার হচ্ছে আমি এটা 5 না দিয়ে এখানে 2 দেই। আমি যে এই কোশ্চেনটা লিখলাম, এই কোশ্চেনটার হচ্ছে গ্রাফ যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে এটা কিরকম হবে, এটা হবে এরকম যে 1 2 1 2 1। এখানে কি এটা হচ্ছে 2 হচ্ছে ইন্টারসেপ্ট, তাই না, 2 হচ্ছে ইন্টারসেপ্ট। আর এখানে যদি স্লোপ বের করি তাহলে স্লোপটা কি হবে, টি ডিএক্স ওয়াই ইকুয়াল টু হবে ইন্টার স্লোপটা। আর ইন্টারসেপ্টটা কি 2, তাহলে পজিটিভ, পজিটিভ 2। তো ইন্টারসেপ্টটা কি, এক্স এক্সিস থেকে ডিস্টেন্স। তাহলে আমাদের এটা হচ্ছে এক্স এক্সিস, এক্সিস 2, তাহলে কোথায় যাবে, 1 2 এইখানে। এটা হচ্ছে কি ইন্টারসেপ্ট এই পয়েন্টে। তাহলে এটাতে আমরা এটা কি বলি, আমরা যদি আমাদের স্লোপ 2 হয়, স্লোপ 2 মানে কি, স্লোপ 2 মানে এখানে হচ্ছে ওয়াইড ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ 2, আর এক্স এর ভ্যালু কত, 1। তো প্রথমে তাহলে এখানে আমাদের কি ইন্টারসেপ্ট এখানে, তাহলে এক্স এর ভ্যালু কত, 1 না, তাহলে এক্স এর ভ্যালু তো এদিকে যাবে তাই না, এক্স এর ভ্যালু তো এদিকে যাবে, এটা হচ্ছে 1 আর 2 মানে কি, তাহলে ওয়ার ভ্যালু এখানে কত, 2 1 2, এখানে একটা পয়েন্ট যাবে। আর এটাকে যদি আমরা হচ্ছে আমরা যদি আবার নেগেটিভ দেই, নেগেটিভ দেওয়া মানে একই কথা, মানে এখানে নেগেটিভ 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 আসে, প্লাসে থাকবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এই লাইন ড্র করার জন্য আমি এটা লিখতেছি। তাহলে এখানে তাহলে -1, এখানে -1, তাহলে এই ইন্টারসেপ্ট থেকে -1 যাবে, এখানে যাবে তাই না, এক্স এক্সিসে। এখানে এক্স এক্সিস তো এইদিকে, মাইনাস এইদিকে, -1 তাহলে এইদিকে যাবে। আর ওয়াই এক্সিসের -2 তাহলে এদিকে যাবে, নিচের দিকে যাবে, -1 -1 -1 2 এদিকে। তাহলে আমরা যদি এখান থেকে এভাবে লাইনটা ড্র করি হবে, তাহলে আমাদের এই লাইনটা হবে কি এরকম, এরকম একটা লাইন আমরা পাবো এক্স ওয়াই কোঅর্ডিনেটে। তো এটা বোঝার জন্য আমাদের কি, আমরা কি ইউজ করতে পারি, আমরা ডেসমোস ইউজ করতে পারি। আর ইকুয়েশনটা কি আমাদের কি ছিল, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 2, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 2। আমরা যদি ডেসমোসে যাই, ডেসমোস যদি লিখি ওয়াই ইকুয়াল 2x প্লাস 2, দেখেন এই যে লাইন কিন্তু এইভাবে আসছে আমার কাছে। ইন্টারসেপ্ট কত, ইন্টারসেপ্ট কত, 2 পাইছিলাম, এই যে তাহলে +2, আর +2। আর আমাদের কি বলছিলাম যে এখানে 2, এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 1, তাহলে এখানে 1 যাবে, এই যে এখান থেকে 1 গেছে। তাহলে ওয়াই ভ্যালু কত, 2 পাইছিলাম, এখানে 1/2, এই যে 1 2, তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আর এক্স এর ভ্যালু যখন -1 বলছিলাম, -1 তাহলে নিচের দিকে তাই না, এই যে -1 নিচের দিকে। তারপর
মাইনাস এই যে মাইনাস নিচের এইদিকে 1 -2 এইদিকে, তাহলে এই পয়েন্টটা রেফারেন্স যখন আমরা ড্র করবো তখন আমরা এই লাইনটা পাবো, এরকম একটা লাইন পাবো। যদি মাইনাস দেই তাহলে কিন্তু দেখেন এইদিকে ইন্টারসেপ্টটা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসছে মাইনাস 0 এক্স, এখানে 0, এখানে হচ্ছে মাইনাস নিচের দিকে চলে আসছে। যদি এখানে 3 দেই তাহলে কিন্তু তখন এইটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ স্লোপটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এখানে চেঞ্জ হতে থাকবে। এখানে যদি আমি জাস্ট 10x দিই তাহলে কিন্তু এটা হচ্ছে সেন্টার দিয়ে চলে যাবে, অর্থাৎ মূল বিন্দুকে সমীকরণ একটা পাবো, একটা আমরা y = mx এরকম একটা রেখা লাইন পাবো। তো আমাদের এখানে আমরা কি পাইছি, ফার্স্ট ফাংশন আমাদের কি ছিল, হাফ 2n 1/2n wx প্লাস বি মাইনাস ই, তাই না? তো এটাকে আমরা কিভাবে এখন আপডেট করবো গ্রেডিয়েন্ট ডেসেন্টের মাধ্যমে, এটা দেখাচ্ছি। আচ্ছা এখানে লিখি, এখন আমরা কি বলছি, কস্ট ফাংশন আমরা বলতেছি। তাহলে আমরা কস্ট ফাংশন আমরা কি পাইছি, আমরা জাস্ট কস্ট ফাংশন যদি আমরা এইভাবে লিখি যে যে এটা বলছি কস্ট ফাংশন যে ডাব্লু বি, ডাব্লু কমা বি, এখানে ডাব্লু হচ্ছে ওয়েট, বি হচ্ছে বায়াস। এখানে কি বলছি, 1/2n সামেশন অফ আই ইকুয়াল 1 থেকে n ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি। তো এটাকে যদি আমরা এখন পার্শিয়াল ডেরিভেশন করি স্কোয়ার, আচ্ছা এটা এটা কিন্তু প্রথমে জাস্ট এখানে পার্শিয়াল ডেরিভেশন করি আগে প্রথমে, যে ডেল ডেল বাই ডেল ডাব্লু ডেল ডেল ডাব্লু জে, যেটা কি ডাব্লু আর বি এর মধ্যে আছে, এটা জাস্ট এভাবে লিখি, জে এটা হচ্ছে জে। ওকে, তো এটা ডিরেকশন কি হবে, এটা ডিরেকশন এরকম যে ডি ডিএক্স এক্স এন এন এক্স n-1 ডি ডিএক্স, এখন এটা ডেরিভেশন এক্স এর এরকম। তো এটাকে ডেরিভেশন করলে কি হবে তাহলে, 1/2n সামেশন আই ইকুয়াল 1 n ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি 2 - 1, তারপর কি ডি ডিএক্স ডেল ডেল এক্স ডেল ডেল ডাব্লু, আমরা ডাব্লু থেকে ডাব্লুর পার্সপেক্টিভ আমরা এখানে ডেরিভেশন করতেছি, তাহলে কি হবে এটুকু, এখন এটুকু ডেরিভেশন করতে হবে, এটুকু ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি। তো এখানে তাহলে কি হবে এখন, জাস্ট এটাকে রিমুভ করতেছি, 1/2n সামেশন আই ইকুয়াল 1 থেকে n ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি, এটা তো 1 হবে। আর এখানে ডেল 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 ডাব্লু, এটা ডিফাইন করলে কি হবে, 2x এখানে ডাব্লু থাকবে, কারণ এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট, এখানে সবগুলো জিরো হয়ে যাবে, জাস্ট এটা হবে কি হবে, এখানে জাস্ট এক্স থাকবে শুধু, তাহলে হবে কি এক্স। তো আমরা কি পেলাম, এখানে হচ্ছে কি আমরা ডাব্লুর রেসপেক্টিভ কি পেলাম, এইটা পেলাম, এই 1/2n সামেশন অফ আই 1 থেকে n ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি এক্স। তো এটা কি পেলাম ডাব্লুর পার্সপেক্টিভে। আমরা এখান থেকে যদি আমরা করতে চাই যে
আমি দেখুন বিটটা বের করতে চাই, তাহলে কিরকম হবে? বিটটা যদি বের করতে চাই এখানে, তাহলে কি হবে? ডেল বি যে 1/2n সামেশন আই ইকুয়াল 1 থেকে n ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি 2/1। এই টুটা এখানে টু ছিল একটা, 2 - 1 জি ডেল ডেল বি এখানে ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি। ওকে, এটা কিন্তু এরকমই থাকবে যে 1/2n 1/2n সামেশন আই ইকুয়াল 1 থেকে n ডাব্লু এক্স প্লাস বি মাইনাস টি। আর এখানে কি হবে? এখানে এগুলো এগুলো এটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে ডেল বাই ডেল ডেল বি এটার ভ্যালু কত? 1 না? ডি ডি এক্স ডি ডি এক্স এটা কি 1, অর্থাৎ এরকম যে ডি ডি এক্স এক্স ইকুয়াল 1, সেজন্য এখানে কি হবে? 1 হবে শুধু, 1 দিয়ে গুণ হবে, এরকমই। তো আমরা কি পেলাম? আমরা ডাব্লুর পার্সপেক্টিভ পাইছি এই ইকুয়েশনটা, আর বির পার্সপেক্টিভ পাইছি কি এই ইকুয়েশনটা। ওকে, তো আমাদের কস্ট ফাংশনটা কি ছিল? কস্ট ফাংশনটা আমাদের কি ছিল? এরকম যে আমাদের কি এটা আমাদের ছিল কস্ট ফাংশন, তাই না? তো এই কস্ট ফাংশন আমাদের গ্রাফটা কি রকম হবে যে আমি একটা ড্র করতে চাই, অর্থাৎ যখন আমি আহ, আমাদের যদি এটা হচ্ছে কি আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস, আর এটা কি এক্স এক্সিস। এই গ্রাফটা যখন আপনি এই ভ্যালুগুলো পাবেন ডাব্লু এক্স বি টি, যখন এই ভ্যালুটা দিয়ে একটা গ্রাফ প্লট করব আমরা তখন স্কোয়ার, তো এটা কিন্তু একটা স্কোয়ার ফাংশন, তাই না? তো স্কোয়ার ফাংশনের গ্রাফটা সবসময় অলওয়েজ এরকম হয় যে এরকম একটা প্যারাবোলা টাইপের একটা গ্রাফ হয়। এটা কিভাবে বুঝবো? আমি একটু দেখাই ডেসমোসে গিয়ে যে ওয়াই ইকুয়াল, যদি আমি জাস্ট লিখি যে এক্স স্কোয়ার, তাহলে দেখেন এটা কিন্তু একটা প্যারাবোলা গ্রাফ পাই গেছি আমরা, তাই না? এই যে প্যারাবোলা একটা গ্রাফ পাইছি আমরা। এখানে যদি আমি এখানে 2 দেই এরকম, যদি এখানে আরো কোনো ফাংশন ভ্যালু থাকে তাহলে যদি এরকম দেই যে 4, তাহলে কিন্তু গ্রাফটা অনেক উপরে চলে গেছে, অর্থাৎ ইন্টারসেপ্ট 4 পয়েন্টে চলে, ইন্টারসেপ্ট গেছে কোথায় চলে গেছে? +4-এ চলে গেছে। যদি -4 দিই তাহলে কিন্তু মাইনাস নেগেটিভ চলে যাবে, -4 যদি দেই তাহলে দেখেন ইন্টারসেপ্ট কোথায় গেছে? -4-এ চলে গেছে। অর্থাৎ আমাদের এই গ্রাফটা আমাদের কি প্যারাবোলা টাইপ আর কি। তো আমাদের এই গ্রাফের আমাদের মিনিমাম ভ্যালু কোনটা? মিনিমাম, জাস্ট আমি এখানে জাস্ট লিখি যে হ্যাঁ এইটাই থাকে আমাদের এই গ্রাফের। দেখেন এই গ্রাফটা কি হচ্ছে, এদিক থেকে কিন্তু ভ্যালুটা বাড়তেছে, অর্থাৎ যখন এক্স ভ্যালুটা বাড়বে ওয়াই ভ্যালুটা বাড়তেছে, এরকম, তাই না? অর্থাৎ আমি জাস্ট এটা একটু ছোট করি, বোঝা যাবে তার জন্য। 2x না দিয়ে জাস্ট এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে 1 দিই। ওকে, দেখেন আমাদের এটা এক্স এক্সিস, এটা হচ্ছে কি ওয়াই এক্সিস, তাই না? তো আমাদের এই ভ্যালুটা যখন এক্স এর মান এক্স এর ভ্যালুটা বাড়তিছে, দেখেন এক্স এর ভ্যালুটা যখন বাড়তেছে তখন কিন্তু ওয়াই এর ভ্যালুটা বাড়তিছে। এক্স এর ভ্যালুটা এখানে 1 ছিল, এখানে কত? 2। ওয়াই এর ভ্যালুটা এখানে এক্স এর ভ্যালুটা কত? 2। এখানে এক্স এর ভ্যালুটা কিন্তু অনেক বেড়ে গেছে, দেখছেন? এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা কত হয়েছে? 5 আই গেস, এখানে 5, হ্যাঁ ওয়াই এর ভ্যালুটা এখানে 5, এখানে এক্স এর ভ্যালুটা কত? 2, ওয়াই এর ভ্যালুটা 5। আবার দেখেন এখানে কি, এখানে এক্স এর ভ্যালু 3, এখানে কিন্তু এক্স এর ভ্যালুটা এখন অনেক বেড়ে গেছে, হ্যাঁ এখানে 10 হয়ে গেছে। হুম, তাহলে কিন্তু আমাদের এইখানে যখন আমরা এক্স ভ্যালুটা বাড়াচ্ছি ওই ভ্যালুটা বাড়তেছে। আবার কি এখানে কিন্তু দেখেন এক্স ভ্যালুটা যখন কমতেছে ওয়াই ভ্যালুটা আবার কিন্তু আবার এখানে কমতেছে। এখানে এক্স ভ্যালুটা এখানে -1, ওয়াই ভ্যালুটা আবার কিন্তু এখানে কত? -2, তাই না? এখানে এক্স ভ্যালুটা -2, ওয়াই ভ্যালুটা কত? -9, -5। তো
আমাদের এই এই গ্রাফের এই প্যারাবোলা গ্রাফের আমাদের আমাদের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা কোনটা? মোটামুটি এটা না যে এক্স ভ্যালুটা যখন 1, ওয়াই ভ্যালুটা তখন 1, এটা আমাদের মিনিমাম ভ্যালু, তাই না? এখান থেকে আমাদের গ্রাফটা বাড়তেছে, আবার এই দিক থেকে আমার গ্রাফটা কমতেছে। তো আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্টটা কোথায়? এই এই জায়গা আমাদের ইকুইভ্যালেন্ট পয়েন্ট এইদিকে। তো আমাদের গোলটা হচ্ছে এই পয়েন্টে চলে আসা। তো আমাদের গ্রাফটা কি ছিল? আমাদের ইকুইভ্যালেন্টটা কি ছিল? একটা হচ্ছে কি স্কোয়ারিক ফাংশন, তাই না? তো এই ফাংশনের হচ্ছে কি গ্রাফটা এরকম। তো আমাদের কনসার্নটা কি? আমাদের কনসার্ন আমরা এই পয়েন্টে আমরা যখন আসবো তখন আমরা এইটাকে স্টপ করবো, এই পয়েন্টে। আমাদের আমাদের কাজ হচ্ছে কি আমরা এই পয়েন্টে আসা। এই পয়েন্টে আসা, তখন আমরা কি বলবো? এই পয়েন্টে যখন আমরা আসতে পারবো তখন আমরা কি বলবো? আমাদের ডাব্লু আর বিলুটা সবসময় মিনিমাম। তো আমরা এই পয়েন্টে আমরা কিভাবে আসতে পারি? এই যে কিভাবে আসতে পারি? এই যে স্লোপের মাধ্যমে। তো এই পয়েন্টের স্লোপ কি স্লোপ আমরা কিভাবে বের করি? এই যে এইভাবে যে বললাম যে ডাব্লু ডেল বাই ডেল এক্স, আর হচ্ছে এই গ্রাফের ইকুয়েশনটা যদি আমরা দেই তাহলে আমরা এই পয়েন্টে আমরা স্লোপটা পাবো। সেম ভাবে আমরা এই পয়েন্টে স্লোপ পাবো একটা, এই পয়েন্টে স্লোপ পাবো একটা, আবার হচ্ছে এই পয়েন্টে স্লোপ, এরকম স্লোপ, তাই না? এরকম যদি স্লোপ পেতে থাকি তাহলে আমরা কি আমাদের মানে স্লোপ এইভাবে পাচ্ছি আমরা। তো আমাদের কাজটা হচ্ছে আমাদের এই পয়েন্টে আমাদের স্লোপ বের করা। আমাদের এই পয়েন্টে আমাদের স্লোপটা বের করা। আমাদের সেই স্লোপটা কিভাবে? মিনিমাম স্লোপটা হবে। তো আমরা এটা কিভাবে বের করবো? ওকে, এখন দেখেন এখানে আমি কি বলছি, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ এরিয়া, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কি এটা নেগেটিভ, তাই না? তো প্রথমে কি আমরা কি বলছিলাম যে আমাদের ডাব্লু যেটা হচ্ছে কি ওয়েট, এটা যখন আমাদের পজিটিভ থাকবে, এই পজিটিভ যখন থাকবে তখন আমরা কি করতে পারি? অর্থাৎ আমাদের ভ্যালুটা এখানে এখানে আছে, তো আমরা এখানে আসার জন্য আমরা কি করতে পারি? নেগেটিভ করতে পারি না, মাইনাস করতে পারি। অর্থাৎ আমাদের এখানে আমাদের ঢালটা আছে কি, স্লোপটা আছে কি ডেল বাই ডেল, ঢালটা মনে করেন এরকম যে ডেল ডেল ডাব্লু কস্ট ফাংশন এটা দিতে। তো এটা হচ্ছে কি, তাহলে এই পয়েন্টে যখন আসতে আমরা যখন আসতে চাবো তখন কি মাইনাস করতে হবে না? কারণ আমাদের এখানে ভ্যালুটা বেশি, এখান থেকে আমরা এখানে আসবো, মাইনাস মাইনাস করতে হবে, তাহলে এখানে আমরা কি করব? মাইনাস করব। অর্থাৎ এই ডাব্লু থেকে এইটা এখানে আসার জন্য আমরা কি করবো? মাইনাস করবো। তার সাথে কি করবো? মাইনাস ডেল, অর্থাৎ স্লোপটা বের করবো ডেল ডেল ডাব্লু এখানে জে। সেম ভাবে এখানে কি, এটা তো মাইনাস, তাই না? তাহলে দেখেন এখানে কি হয়, এটা তো এমনিতেই মাইনাস এখানে, তাই না? তাহলে যদি আমি ভিজুয়ালাইজ করি এইভাবে যে ডাব্লু, প্রথমে এমনিতে মাইনাস থাকবে, তাই না? তাহলে এখানে কি মাইনাস ডাব্লু। আর যদি আমরা আরেকটু এখান থেকে মাইনাস করি তাহলে আমাদের প্রথমে কি মাইনাস ছিল? তাহলে মাইনাস ছিল না, তাহলে প্রথমে মাইনাস ছিল। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে এখান থেকে ডেল বাই ডেল ডাব্লু, যে তাহলে কি এটা পজিটিভ? এখান থেকে এগুলোটা এখন পজিটিভ হয়ে যাবে এখানে, এখান থেকে পজিটিভ হয়ে গেল। তাহলে কি এখান থেকে মাইনাস থেকে যদি পজিটিভটা আমরা মাইনাস থেকে পজিটিভ করি তাহলে কি ভ্যালুটা এদিকে চলে আসবে না? এদিকে চলে আসতেছে, এদিকে চলে আসবে। তো আমরা এভাবে আর কি এটা ইটারেশনের মাধ্যমে আমরা এই ডাব্লুর ভ্যালুটা এভাবে এভাবে পাই। তো আমাদের তাহলে গ্রেডিয়েন্টটা কি হলো? আমরা গ্রেডিয়েন্ট আমরা কি বলতে পারি? ডাব্লু ইকুয়াল ডাব্লু মাইনাস ডেল ডেল ডাব্লু, আমাদের কস্ট ফাংশনটা যেটা যে, আর বি ভ্যালুটা কি হবে? আপডেট হবে, আপডেট হবে কি হবে? বি মাইনাস ডেল 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 বি, এখানে কি হবে? কস্ট ফাংশন। আর এখানে যেটা লিখতে হবে যে আমরা যেটা বের করলাম, বের করছি এখানে, আমরা যেটা বের করছি এখানে এই যে এই ইকুয়েশন, এই যে এইটা এইটা এইটা, আর এটা এটা কি ডাব্লুর জন্য, তাই না? তাহলে এই ডাব্লুর জন্য এটা এখানে লিখতে হবে, আর বির জন্য এইটা লিখতে হবে, এইটা এটা এখানে এখানে লিখতে হবে।